Tell me one thing. I have a border constituency. Who wants to live in India now? I have Kushtia on the other side and Nadia. The GDP, the health indicators, and a lot of things in Bangladesh are actually better. Please let Narendra Modi and Amit Shah get this out of his head that the whole world wants to come and live in India. তাহলে ওনার বুঝতে হবে মস্তিষ্কে কোনো সমস্যা রয়েছে, ওনার মস্তিষ্কে তাহলে চিকিৎসার দরকার। নতুন বিবাহ করেছেন, হতে পারে ওনার সংসারের সমস্যা, তাই জন্য ওনার মাথায় এরকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, হয়তো হতে পারে এই কারণের জন্য। বাংলাদেশকে যদি এত ভালো লাগে তাহলে বাংলাদেশে কি ওনার সংসারটা পাতুক, নদীয়ার ওপারেই তো বাংলাদেশ, কাটাটার পেরিয়ে বাংলাদেশে চলে যান। কারণ যে দেশটা ভারত খেতে দিলে খেতে পায়, পড়তে দিলে পড়তে পায়, ভারত এখান থেকে কয়লা পাঠালে কয়লা পায়, ভারত ইট পাঠালে ইট পায়, ভারত বালি পাঠালে বালি পায়, ভারত ওষুধ পাঠালে ওষুধ পায়, ভারতে আসতে হয় এখানে চিকিৎসা করার জন্য বাংলাদেশের লোককে, ভারতে আসতে হয় বাংলাদেশের লোককে পড়াশুনো করতে। সেই বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে এতটাই পিছিয়ে, এমন অসভ্য অশিক্ষিত বর্বর মূর্খদের দেশ, যারা তাদের দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে যায় শাড়ি চুরি করতে, এইরকম অসভ্য একটা চোরেদের দেশ, যেই চোরেদের দেশ একটা পিছিয়ে পড়া অত্যন্ত নিকৃষ্ট মানের নাগরিকদের নিয়ে তৈরি একটা দেশ, সেই দেশটাকে উনি বলছে উন্নতিশীল দেশ। তাহলে ওনার বুঝতে হবে মস্তিষ্কে কোনো সমস্যা রয়েছে, ওনার মস্তিষ্কে তাহলে চিকিৎসার দরকার। নতুন বিবাহ করেছেন, হতে পারে ওনার সংসারের সমস্যা, তাই জন্য ওনার মাথায় এরকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, হয়তো হতে পারে এই কারণের জন্য। অন্য কোনো কারণ জানি না, তবে এই কারণে হতে পারে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যে দেশটা নিজেদের মধ্যে মারামারি করে মরে, নিজেদের দেশের যারা জাতির, ওনাদের দেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙে, যেই দেশটা বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার লেখা গান ওনাদের জাতীয় সঙ্গীত ওই দেশের, সেই কবিগুরুর মূর্তি ভাঙে, এরকম একটা অসভ্য বর্বর ছোটলোক নিকৃষ্ট মানের নাগরিকদের দেশকে উন্নতশীল দেশ বলে, তার মানসিক সমস্যা আছে বলে আমি মনে করি।